আজ রান্না করব খাসির মাংসর ঝোল। প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল গরম হতে হতে এদিকে মশলাটা রেডি করে নিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর নিয়েছি বেশ 2 ইঞ্চি আদা, আর 10-15টা রসুনের কোয়া, আর নিয়েছি 2টো টমেটো মিক্সিতে একসঙ্গে বেটে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, আলু আমি বড় বড় করে কেটে নিয়েছি, আলু দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আলু ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম 3টে তেজপাতা, অল্প একটু চিনি ফোড়ন, আর গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, আর 4টে গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। এরপরে আমি 350 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দেব 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব। এরপরে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার দেব তরকারির পরিমাণে নুন। প্রথমে পেঁয়াজটা কষার জন্য 1 চামচ নুন দিলাম, তারপরে আবার পরে নুন দেব। মশলা কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে আবার একটু টাইম মশলাটাকে কষিয়ে নেব। এরপরে পরিষ্কার করে ধুয়ে রাখা খাসির মাংস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5 পরে ঢাকনা খুলে একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার খাসির মাংস রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। এরপরে কড়াইতে করলে একটু সময় লাগবে বলে আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম। এতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না। কড়াতে করলেও যেই স্বাদ থাকবে, প্রেসার কুকার করলেও সেই স্বাদ থাকবে, শুধু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে কড়াই থেকে নিয়ে প্রেসার কুকারে নিয়েছি, সেই কড়ার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। প্রেসার কুকারে করলে যেহেতু জল কম লাগবে, সেই জলটুকু আমি গরম করে নিয়ে দিয়ে দিলাম। এবার মিনিট 5 পরে প্রেসার কুকার খুলে গরম মশলা আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এই আমার খাসির মাংসের ঝোল রান্না রেডি। আপনারাও এইভাবে করে দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারাও তাহলে এই রকম খাসির মাংস রান্না করছেন।